হ্যালো গাইস, আশা করি তোমরা সবাই জানো যে রমাদান ইভেন্ট স্পেশাল আমাদের একটা ম্যাজিক কিউব ফ্রিতে দেওয়া হবে। তাহলে কি রমাদান ইভেন্ট স্পেশাল আমাদের ম্যাজিক কিউব স্টোরে পরিবর্তন আসবে? এছাড়া রমাদান ইভেন্ট স্পেশাল তোমরা কিন্তু একটি রিডিম কোড একদম ফ্রিতে পাবা। তো কি জানো যে রমাদান ইভেন্ট স্পেশাল রিডিম কোডে তোমাদের কি কি আইটেম ফ্রিতে দেওয়া হচ্ছে, আর তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল রমাদান ইভেন্ট স্পেশাল অ্যাঞ্জেলিক ইভেন্টের ইন্টারেস্টিং কিছু আপডেট নিয়ে কিন্তু আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি সাজানো হয়েছে। আর হ্যাঁ, আনলক ভিডিও গিভার উইনারদের তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। তাদের মতো তোমরা ফ্রিতে উইকলি পেতে চাইলে কিন্তু অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, আর তোমাদের ইউআইটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে দিও। আর বেশি কথা বলবো না, আমি আমার কাছে থাকা গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো তোমাদের কাছে প্রেজেন্ট করতেছি, তোমরা জাস্ট মনোযোগ সহকারে ভিডিওটি দেখো। আচ্ছা, আজকে তো 19 তারিখ, তাই না? তো কাল ঠিক ভোর 4:01 ইট মিনস 20 তারিখ ঠিক ভোর 4:01 তোমরা কি তোমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর তিনটা সার্ভারে কিন্তু একটি ফিক্সড ইভেন্ট অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। এটা কিন্তু একটি ফ্যাডেল ইভেন্ট হবে, যে ফ্যাডেল ইভেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানারটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর শুধুমাত্র অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানার নয়, আমার কাছে কিন্তু ফ্যাডেল ইভেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটাও আছে। এখানে আমাদের ফ্যাডেল ইভেন্টের মেন রিওয়ার্ড হিসেবে কিন্তু রমাদান ইভেন্ট স্পেশাল যে ডো ইমোটটা ডিজাইন করা হয়েছে, এটা নিয়ে কিন্তু আমাদের ফ্যাডেল ইভেন্টে কিন্তু সাজানো হয়েছে। রমাদান ইভেন্ট স্পেশাল ডো ইমোটের কনসেপ্টটা কিন্তু খুবই ইউনিক, তোমরা চাইলে কিন্তু এই ডো ইমোটটা কিন্তু বের করতে পারো। মোটামুটি 1080 ডায়মন্ড হলে তোমরা কিন্তু ইজিলি ফ্যাডেল ইভেন্ট থেকে কিন্তু ডো ইমোটটা বের করে নিতে পারবে। আর যেটা আমি তোমাদের বলেছি যে কাল ঠিক ভোর 4:01 তোমরা কিন্তু আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর তিনটা সার্ভারে কিন্তু এই ডো ইমোটের ফ্যাডেল ইভেন্টটা কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। আর ডো ইমোটের ফ্যাডেল ইভেন্ট হিসেবে চলে যাওয়ার পর তোমরা কিন্তু আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর তিনটা সার্ভারে কিন্তু অ্যানিমেশনে কিন্তু একটি ফ্যাডেল ইভেন্ট কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবো। OB48 কোলাবরেশন স্পেশাল কিন্তু আমাদের ওভার চেঞ্জড নামে কিন্তু একটি এন্টি অ্যানিমেশন ডিজাইন করা হয়েছে, যেটা নিয়ে কিন্তু আমাদের ফ্যাডেল ইভেন্টটা কিন্তু সাজানো হয়েছে। এখানে কিন্তু আমাদের এন্টি অ্যানিমেশনের টাইম ডিউরেশনটা কিন্তু অনেকটা কম, দ্যাটস ওয়াই কিন্তু আমার কাছে এন্টি অ্যানিমেশনটা কিন্তু অত একটাও ভালো লাগে না। অনেকটা কিন্তু আমাদের থান্ডারের উপর, ইট মিনস আমাদের ইলেকট্রিক ইফেক্টের উপর কিন্তু আমাদের এন্টি অ্যানিমেশনটা কিন্তু ডিজাইন করা হয়েছে। এখন দেখো ভাই, তোমাদের যদি এন্টি অ্যানিমেশনটা ভালো লেগে থাকে আর তোমাদের অ্যাকাউন্টে যদি ভালো কোনো এন্টি অ্যানিমেশন না থাকে সেক্ষেত্রে তোমরা এটা বের করতে পারো। আমার জানার মতে এই মাসের 25-26 তারিখের মধ্যে কিন্তু এন্টি অ্যানিমেশনে কিন্তু এই ফ্যাডেল ইভেন্টটা অ্যাভেলেবেল হয়ে যাবে। এছাড়া 24 তারিখ ঠিক সকাল 10:01 তোমরা কিন্তু আমাদের বাংলাদেশ এবং সিঙ্গাপুর সার্ভারে কিন্তু একটি ফিক্সড ইভেন্ট অ্যাভেলেবেল দেখতে পাবে। এটা একটা ফ্রি ইভেন্ট হবে, যে ফ্রি ইভেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানারটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। 24 তারিখ ঠিক সকাল 10:01 কিন্তু আমাদের গ্রেটফুল টুগেদার নামে কিন্তু একটি ইভেন্ট আসবে, যে ইভেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এই ইভেন্ট থেকে তোমরা কিন্তু 5 জন iPhone 16 Pro Max কিন্তু একদম ফ্রিতে পাবা, আর 5000 জন কিন্তু 5000 ডায়মন্ড করে কিন্তু ফ্রিতে পাবা। এখানে কিন্তু আমাদের কিছু মিশন কমপ্লিট করতে দেবে, যে মিশনগুলো কমপ্লিট করলে তোমরা কিন্তু টোকেন পাবা, যে টোকেনগুলো তোমাদের ফ্রেন্ডের কাছে কিন্তু তোমাদের শেয়ার করতে হবে কিংবা গিভঅ্যাওয়ে করতে হবে। একটা বলতে পারো ফ্রেন্ড কলব্যাক টাইপের ইভেন্ট, যে ইভেন্টটা কমপ্লিট করলে তোমরা কিন্তু এরকম কিছু বক্স ফ্রিতে পাবা, যে বক্সগুলো খুললে তোমরা কিন্তু বিভিন্ন রিওয়ার্ড একদম ফ্রিতে পাবা। এখন সবার ভাগ্যে তো ভাই iPhone 16 Pro Max কিংবা ডায়মন্ড হবে না, অনেকে কিন্তু আমাদের বান্ডেলও ফ্রিতে পাবে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। তবে আমার মতে তোমাদের চেষ্টা করতে তো সেই বিষয়ে তোমরা কিন্তু অবশ্যই মিশন কমপ্লিট করে কিন্তু টোকেন কালেক্ট করবা, যে টোকেন দিয়ে তোমাদের ফ্রেন্ডদের কিন্তু কল ব্যাক করবা। এক্ষেত্রে যদি ভাগ্য খুব ভালো থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু iPhone 16 Pro Max পেয়ে যাবা, আর যদি ভাগ্য মোটামুটি ভালো থাকে সেক্ষেত্রে কিন্তু ডায়মন্ড পাবা। আর ভাগ্য যদি একদম খারাপ হয়ে থাকে সেক্ষেত্রে তো অবশ্যই তোমরা একটা মেল বান্ডেল ফ্রিতে পাচ্ছই। আর হ্যাঁ, যখন তোমরা iPhone 16 Pro Max কিংবা ডায়মন্ড পেয়ে যাবা তখন কিন্তু আমাদের ইন্টারফেস, ইট মিনস আমাদের কংগ্রাচুলেশন ইন্টারফেস কিন্তু এরকম দেখাবে। তো অবশ্যই তোমরা কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে তোমরা কারা iPhone 16 Pro Max কিংবা ডায়মন্ড পেয়েছো। এছাড়া আমাদের পরবর্তী ইউনিভার্সাল রিং ইভেন্টে কিন্তু কনফার্ম হয়ে গেছে, যে রিংডল ইভেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানারটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর শুধুমাত্র অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানার নয়, আমার কাছে কিন্তু M7 এর ফাইনাল শটের রিংডল ইভেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটাও আছে। আর যে M7 এর ফাইনাল শটের রিংডল ইভেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এটা কিন্তু একদম আমাদের ডেডিকেটেড রিংডল ইভেন্ট হবে, যেখানে কিন্তু আমাদের M7 টোকেন ছাড়া তোমরা কিন্তু আমাদের ফাইনাল শটটা কিন্তু বের করতে পারবে না কিংবা এক্সচেঞ্জ করতে পারবে না। আমার জানা মতে মোটামুটি 1500 থেকে 2500 ডায়মন্ড হলে তোমরা কিন্তু ইজিলি কিন্তু রিংডল ইভেন্ট থেকে কিন্তু ফাইনাল শটটা বের করে নিতে পারবে। আর যেটা তোমাদের এখনো বলা হয়নি, এই মাসের 26 তারিখে তোমরা কিন্তু M7 এর ফাইনাল শটে কিন্তু এই রিংডল ইভেন্টটা গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে চলেছে। আর এটার পরবর্তীতে কিন্তু 28 তারিখে আমাদের রমাদান ইভেন্ট স্পেশাল কিন্তু একটি বান্ডেলের রিংডল ইভেন্ট কিন্তু আসবে। এখানে আমাদের রিংডল ইভেন্টে কিন্তু একাধিক আইটেম রাখা হবে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে রমাদান ইভেন্ট স্পেশাল ডিজাইন করা আমাদের ইমেল বান্ডেলটা। আমাদের রিংডল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি আইটেম হিসেবে কিন্তু এটার যে ফিমেল ভার্সনটা আছে সেটা কিন্তু আমাদের রিংডল ইভেন্টে রাখা আছে। তাছাড়া রিংডল ইভেন্টের থার্ড লেজেন্ডারি বান্ডেল হিসেবে কিন্তু আমাদের রমাদান ইভেন্ট স্পেশাল কিন্তু এই মেল বান্ডেল রাখা আছে, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর এটার পাশাপাশি তোমরা কিন্তু রিংডল ইভেন্টে ক্যামেল রিলেটেড কিন্তু একটি মেল বান্ডেল দেখতে চলেছো, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর ক্যামেল রিলেটেড এই বান্ডেলের ছাড়া কিন্তু রিংডল ইভেন্টে আমাদের এই ফিমেল বান্ডেল রাখা আছে, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এন্ড এট দ্য লাস্ট আমাদের রমাদান রিংডল ইভেন্টে কিন্তু একটি ওয়ালের স্ক্রিনও থাকবে, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর একটি কথা বলে রাখি, ডাটা বানানোর মতে কিন্তু মত পার্থক্য রয়েছে, অনেকের মতে কিন্তু 24 তারিখে আমাদের রিংডল ইভেন্টটা কিন্তু আসতে পারে, তার মানে 24/8 তা নাহলে কিন্তু 28, যে কোনো একটা তারিখে কিন্তু রমাদান ইভেন্ট স্পেশালি বান্ডেলের রিংডল ইভেন্টটা আমাদের গেমের মধ্যে তোমরা অ্যাভেলেবেল দেখতে পাবা। এছাড়া রমাদানের ক্যালেন্ডার অনুযায়ী তোমরা কিন্তু আমাদের 29 তারিখে কিন্তু রমাদান ইভেন্ট স্পেশাল যে আমাদের ম্যাজিক কিউবটা রয়েছে এটা তোমরা কিন্তু ফ্রিতে পাবা। এখন অনেকেরই মনে প্রশ্ন হচ্ছে, এই ম্যাজিক কিউবটা আমরা কি টাইপের মিশন কমপ্লিট করলে ফ্রিতে পাবো? অলরেডি কিন্তু আমার কাছে ম্যাজিক কিউবের ফ্রি ইভেন্টের কিন্তু অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানারটি কিন্তু চলে এসেছে, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পেয়েছো। আর শুধুমাত্র
শুধুমাত্র অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানার না, আমার কাছে কিন্তু ম্যাজিক কিউবের ফ্রি ইভেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটা আছে। এখানে কিন্তু একদমই সিম্পল একটা মিশন দেওয়া হয়েছে 29 থেকে 31 মার্চের মধ্যে তোমরা কিন্তু বিয়ার এবং সিএস মিলিয়ে তোমরা যদি 50,000 ড্যামেজ দিতে পারো সেক্ষেত্রে তোমরা কিন্তু আমাদের রমাদান ইভেন্ট স্পেশাল যে ম্যাজিক কিউবটা আছে সেটা কিন্তু একদম ফ্রিতে ক্লেম করে নিতে পারবে। আর যেহেতু আমাদের রমাদান ইভেন্ট স্পেশাল ম্যাজিক কিউব দেওয়া হচ্ছে সেক্ষেত্রে অবশ্যই তোমাদের রমাদান ইভেন্ট স্পেশাল তোমরা ম্যাজিক কিউব স্টোরের পরিবর্তন দেখতে পাবো। আর লিক্স অনুসারে আমাদের রমাদান ইভেন্ট স্পেশাল ম্যাজিক কিউব স্টোরে কিন্তু মোট 7টা বান্ডেল অ্যাড হবে। তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের স্মার্ট ইন গ্রিন বান্ডেলটা। এই বান্ডেলটা দেখতে কিন্তু সত্যি অনেকটি সুন্দর, যেখানে কিন্তু আমাদের কুর্তা পাঞ্জাবি পায়জামা নিয়ে কিন্তু আমাদের বান্ডেলটা কিন্তু ডিজাইন করা হয়েছে। এছাড়া ম্যাজিক কিউব স্টোরের সেকেন্ড লেজেন্ডারি বান্ডেল হিসেবে কিন্তু আমাদের অ্যাডভেঞ্চারিং হিরো বান্ডেলটা কিন্তু রাখা আছে, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর এটা বাদে আমাদের কিন্তু রমাদান ইভেন্ট স্পেশাল ম্যাজিক কিউব স্টোরের থার্ড লেজেন্ডারি বান্ডেল হিসেবে কিন্তু এটার যে আমাদের ফিমেল ভার্সনটা আছে এটা কিন্তু রাখা আছে। আর লিক্স অনুসারে এই দুটি মেল ফিমেল বান্ডেল ছাড়া কিন্তু আমাদের গ্রাফিটি ইনকিউবেটরের যে লাস্ট বান্ডেলটা রয়েছে এই বান্ডেলটা কিন্তু থাকবে, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর পাশাপাশি আমাদের গ্রাফিটি ইনকিউবেটর লাস্ট যে ফিমেল ভার্সনটা রয়েছে, অর্থাৎ এইটারই যে আমাদের ফিমেল ভার্সনটা আছে সেটাও কিন্তু আমাদের ম্যাজিক কিউব স্টোরে কিন্তু রাখা আছে। আমাদের ম্যাজিক কিউব স্টোরে তোমরা কিন্তু রিট্রো অ্যাভেঞ্জার যে বান্ডেলটা রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবল দেখতে পাবা, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এন্ড অ্যাট দ্য লাস্ট এটার যে ফিমেল ভার্সনটা আছে এটা কিন্তু আমাদের ম্যাজিক কিউব স্টোরে রাখা আছে, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পেয়েছো। আশা করা যায় ম্যাজিক কিউবটি দেওয়ার পরপরই কিন্তু রমাদান ইভেন্ট স্পেশাল ডাটা বান্ডেল লিস্ট অনুসারে এই বান্ডেলগুলো তোমরা আমাদের ম্যাজিক কিউব স্টোরে অ্যাভেলেবল দেখতে পেয়েছো। আর গাইস আজকের এই ভিডিওটি স্পন্সর করেছে 1x, এটি বিশ্বস্ত বুক বেকার পিএসজি সিরিয়া অ্যাপ এর স্পন্সর। 22 মার্চ আইপিএল উপলক্ষে ইন্ডিয়ান লেগ কার্নিভাল ইভেন্ট চলছে, যেখানে 380 টাকা কাজে লাগিয়ে 1 কোটি টাকা পর্যন্ত জেতার সুযোগ রয়েছে। এখানে সমস্ত ম্যাচের কিন্তু লাইভ দেখতে পারবা এবং স্কোর উপর ভবিষ্যৎবাণী করে কিন্তু বাজিত হতে পারবা, এবং বিএমডব্লিউ গাড়ি, আইফোন, ল্যাপটপ সহ আরো কিছু নগদ পুরস্কার জেতার সুযোগ রয়েছে। এখানে ক্র্যাশ গেম আছে, প্লেন যত উপরে উঠবে তত বেশি টাকা পাবা। আর এখানে বিভিন্ন ধরনের গেম রয়েছে, তুমি যা কিছু ইচ্ছা বেছে নিতে পারো। সাইন আপের সময় আমার তো প্রোমো কোড বিডি হার্ট ইউজ করে কিন্তু প্রথম জমাতে 12,000 টাকা পর্যন্ত পাও এবং ফ্রি স্পিন। আর এটি সহজে কিন্তু পেটিএম, ব্যাংক, বিকাশ নগদ, রকেট এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে কিন্তু তুলে নিতে পারবো। আর দেখে এসে গুগলে যাও 1x বলে সার্চ করো অথবা পিন কমেন্টে দাও লিংক থেকে সাইন আপ করো। সাইন আপের সময় আমার তো প্রোমো কোড বিডি হার্ট ইউজ করার কথা একদম ভুলো না। আচ্ছা, এবার আসা যাক আমাদের পরবর্তী মোকো স্টোর ইভেন্টের আপডেটের দিকে। আমি তোমাদের বলে দিচ্ছি পরবর্তী মোকো স্টোর ইভেন্টে কিন্তু আমাদের এন্ট্রি অ্যানিমেশন রিলেটেড কিন্তু একটি মোকো স্টোর ইভেন্ট হবে, যে মোকো স্টোর ইভেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটা তোমরা এখানে স্ক্রিনে পর দেখতে পাচ্ছ। ডাটা বান্ডেল লিক্স অনুসারে পরবর্তী মোকো স্টোর ইভেন্টে কিন্তু মোট দুইটা এন্ট্রি অ্যানিমেশন থাকবে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের 7 অ্যানিভার্সারি স্পেশাল একটি এন্ট্রি অ্যানিমেশন, যেটা তোমরা এখানে স্ক্রিনে পর দেখতে পাচ্ছ। এই এন্ট্রি অ্যানিমেশনটা কিন্তু আহামরি খুব একটা ভালো না, আমার কাছে কিন্তু 7 অ্যানিভার্সারি স্পেশাল এন্ট্রি অ্যানিমেশনটা কিন্তু ভালো লাগে না। আর 7 অ্যানিভার্সারি স্পেশাল এন্ট্রি অ্যানিমেশনটি বাদে কিন্তু মোকো স্টোর ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি এন্ট্রি অ্যানিমেশন হিসেবে কিন্তু আমাদের স্কট বিস কোলাবরেশন স্পেশাল এন্ট্রি অ্যানিমেশনটা যে ডিজাইন করা হয়েছিল এটা কিন্তু আমাদের সেকেন্ড লেজেন্ডারি আইটেম হিসেবে কিন্তু রাখা আছে, যেটা কিন্তু আমার কাছে সত্যি অনেকটাই ভালো লাগে। অন্তত আমাদের 7 অ্যানিভার্সারি স্পেশাল এন্ট্রি অ্যানিমেশনের চেয়ে কিন্তু ভালো। এছাড়া রিসেন্ট টাইমে তোমরা কিন্তু আমাদের লাখরো সেকশনে কিন্তু ফিস্ট স্ক্রিনে কিন্তু একটি মোকো স্টোর ইভেন্ট কিন্তু অ্যাভেলেবল দেখতেছো। এটা চলে যাওয়ার পর তোমরা কিন্তু আমাদের গেমের মধ্যে ফিস্ট স্ক্রিনে কিন্তু একটি ফ্যাটেড ইভেন্ট কিন্তু অ্যাভেলেবল দেখতে চলেছো, যে ফ্যাটেড ইভেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটা তোমরা এখানে স্ক্রিনে পর দেখতে পাচ্ছ। OB47 আপডেটের জন্য ডিজাইন করা আমাদের মিথর যে ফিস্ট স্ক্রিনটা আছে, যেটা কিন্তু অনেকদিন যাবত আমাদের গেমের জন্য কিন্তু পেন্ডিং হয়ে পড়ে আছে, তবে এখনো কিন্তু আমাদের গেমের মধ্যে দেওয়া হয় নাই, তবে একদমই টেস্ট হচ্ছে না। আশা করি খুবই শীঘ্রই, অর্থাৎ আমাদের এই মাসের মধ্যে কিন্তু তোমরা ফিস্ট স্ক্রিন রিলেটেড এই ফ্যাট ইভেন্টটা কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। এখন দেখো, তোমাদের যদি মিথর ফিস্ট স্ক্রিনটা ভালো লেগে থাকে, বের করার ইচ্ছা থাকে, তাহলে তোমরা আগের থেকে 1080 এমন গুছায় রাখতে পারো। এছাড়া একটা বিষয় লক্ষ্য করো, অলরেডি কিন্তু আমাদের রমাদান ইভেন্ট স্পেশাল এই মিথর 7 যেটা রয়েছে এটা কিন্তু ইভেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেস আইকনটা কিন্তু বের হয়ে গেছে। একটু ভালোভাবে তোমরা আইকনটা দিকে খেয়াল করো তো কিছু কি তোমরা বুঝলা। আমার এই ছোট্ট মাথাটিতে আমি যতটুকু আইডিয়া করতেছি, এই মিথর 7 এর ব্যাকগ্রাউন্ডে যে আইকনটা ছিল সেটা কিন্তু অনেকটা আমাদের গিফট অফ রমাদান কিংবা রমাদান উইশ ইভেন্টের মতো কিন্তু ছিল। এখন ভাই তুমি আমার সাথে একমত হবা কিনা চাই না, তবে আমার যতটুকু আইডিয়া আমাদের এমিটার 7 ইভেন্টটা কিন্তু উইশ টাইপের একটা ইভেন্ট হতে যাচ্ছে। আমি কিন্তু আগের থেকে জানতাম এমন কিছু একটা হবে, তারপরেও কিন্তু অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানার ছাড়া কিন্তু 100% কোনো কথাই বলা যাচ্ছে না। খুব বেশি দিন নয়, তোমরা 1 থেকে 2 দিন টাইম দাও, এর মধ্যে কিন্তু আমি তোমাদের এমিটার 7 এর যে ইভেন্ট আসবে সেটা উইশ ইভেন্ট হোক কিংবা অন্য ইভেন্ট হোক, সেটা কিন্তু অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানারটা রিভিউ করে দিব। আর যদি এটা আমাদের এমিটার 7 উইশ ইভেন্ট না হয়, অবশ্যই কিন্তু আমাদের রমাদান ইভেন্ট স্পেশাল কিন্তু এমিটার 7 এর কিন্তু টোকেনটার ইভেন্ট হবে। আর যেহেতু ইভেন্টের আইকনটা পেট হয়ে গেছে, খুব বেশি দিন নয়, আর মাত্র 3 থেকে 4 দিনের মধ্যেই কিন্তু ইভেন্টটা আমাদের গেমের মধ্যে কিন্তু অ্যাভেলেবল হয়ে যাবে। তোমরা রেডি হয়ে যেতে পারো আমাদের রমাদান ইভেন্ট স্পেশাল এমিটার 7 ইভেন্টটা দেখার জন্য। আচ্ছা, এবার সাথে আমাদের পরবর্তী রয়্যাল ইভেন্টের আপডেটের দিকে। লিক্স অনুসারে পরবর্তী রয়্যাল ইভেন্টে কিন্তু আমাদের ওয়ার্ল্ড রয়্যাল ইভেন্ট হবে, যে ওয়ার্ল্ড রয়্যাল ইভেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটা তোমরা এখন স্ক্রিনে পর দেখতে পাচ্ছ। এখানে আমাদের ওয়ার্ল্ড রয়্যাল ইভেন্টে কিন্তু মোট 4টা ওয়াল স্ক্রিন দেখা হয়েছে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের নিনজা ওয়াল স্ক্রিনটা, যেটা তোমরা এখন স্ক্রিনে পর দেখতে পাচ্ছ। এই ওয়ার্ল্ড রয়্যাল ইভেন্টে কিন্তু সত্যি অনেকটি লেজেন্ডারি করা হয়েছে, যেটার কালার কম্বিনেশন, ডিজাইন, ইফেক্টটা কিন্তু সত্যি অনেকটি সুন্দর ছিল। আর এটি বাদে ওয়ার্ল্ড রয়্যাল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি ওয়াল স্ক্রিন হিসেবে তোমরা কিন্তু আমাদের শর্টসম্যান যে ওয়ালের স্ক্রিনটা রয়েছে সেটা কিন্তু অ্যাভেলেবল দেখতে পাবে। আমাদের ওয়ার্ল্ড রয়্যাল ইভেন্টের থার্ড লেজেন্ডারি ওয়াল স্ক্রিন হিসেবে কিন্তু আমাদের উইকেট রেড যে স্ক্রিনটা রয়েছে এটা কিন্তু ছিল। এন্ড অ্যাট দ্য লাস্ট ওয়ার্ল্ড রয়্যাল ইভেন্টে তোমরা কিন্তু আমাদের ডিনসো কোলাবরেশন স্পেশাল কিন্তু একটি ওয়াল স্ক্রিন কিন্তু অ্যাভেলেবল দেখতে চলেছে। তো আপকামিং সময় তোমরা কিন্তু খুবই শীঘ্রই কিন্তু এই 4টা ওয়াল স্ক্রিনে তোমরা কিন্তু ওয়ার্ল্ড রয়্যাল ইভেন্ট আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পাবে। আর যেহেতু আমাদের পরবর্তী
পরবর্তী ওয়ার্ল্ড রয়্যাল ইভেন্টে নিনজা কোলাবরেশন স্পেশাল আসতেছে। এক্ষেত্রে আপকামিং সময় তোমরা কিন্তু নিনজা রিং রয়্যাল ইভেন্টে কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পাবা, যে নিনজা রিং রয়্যাল ইভেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এখানে আমাদের নিনজা রিং ইভেন্টে কিন্তু মোট 4টা লেজেন্ডারি আইটেম রাখা হয়েছে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের নিনজা মেল বান্ডেলটা, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আমার কাছে যে মেল বান্ডেলটা আমারই খুব একটা বেশি ভালো লাগছে, বিষয়টা কিন্তু এমন না, আমার কাছে কিন্তু মেল বান্ডেলটা মোটামুটি লাগছে। আর নিনজা মেল বান্ডেলটা ছাড়া রিং রয়্যাল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি আইটেম হিসেবে কিন্তু আমাদের নিনজা যে ফিমেল বান্ডেলটা রয়েছে এটা কিন্তু রাখা আছে। আর মেল ফিমেল বান্ডেল ছাড়া তোমরা কিন্তু রিং রয়্যাল ইভেন্টে আমাদের নিনজা কোলাবরেশন স্পেশাল কিন্তু একটি মিলি ওয়েপনে কিন্তু একটি স্কিন অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। অ্যাট দ্য লাস্ট নিনজা রিং ইভেন্টে তোমরা কিন্তু আমাদের M1873 যে স্কিনটা রয়েছে, ইট মিনস হচ্ছে আমাদের মিনি যে শটগানটা রয়েছে, এটার অ্যাবিলিটি হচ্ছে ডবল রেট অফ ফায়ার, সিঙ্গেল রিলোড স্পিড আর আমাদের রেঞ্জ মাইনাস। এই শটগানের স্কিনটা কিন্তু আমাদের রিং রয়্যাল ইভেন্টে তোমরা অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। এছাড়া ভিডিও ফার্স্টের দিকে আমি যে তোমাদের ওভারচার্জ যে আমাদের এন্টি অ্যানিমেশনটা রয়েছে এটার ফ্যাট লিমিটটা দেখাইছিলাম। এই ফ্যাট লিমিটটা যখন আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল করা হবে তখন কিন্তু 2-5 দিন কিন্তু আমাদের এদিক সেদিক করে কিন্তু এই কোলাবরেশন স্পেশাল আমাদের কিছু বান্ডেল ডিজাইন করা হয়েছে। সেই বান্ডেলগুলো নিয়ে কিন্তু একটা রিং রয়্যাল ইভেন্ট আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল করা হবে, যে রিং রয়্যাল ইভেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এখানে কিন্তু আমাদের রিং রয়্যাল ইভেন্টে মোট 4টা লেজেন্ডারি আইটেম রাখা হয়েছে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের ডার্ক মিটার বান্ডেলটা, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। মেল বান্ডেলটা দেখতে কিন্তু সত্যি অনেকটাই সুন্দর, এটা হেয়ার স্টাইলটা বাদে কিন্তু আমার প্রত্যেকটা পার্টি কিন্তু অনেকটা ভালো লাগছে। আমাদের রিং রয়্যাল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি আইটেম হিসেবে কিন্তু আমাদের এই মেল বান্ডেলটার যে ফিমেল ভার্সনটা ডিজাইন করা হয়েছে এটা কিন্তু রাখা আছে, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর মেল ফিমেল বান্ডেল ছাড়া রিং রয়্যাল ইভেন্টে কিন্তু আমাদের একটা ওয়ালের স্কিন রয়েছে, ওয়ালের স্কিনটা কিন্তু সত্যি অনেকটা লেজেন্ডারি। আমার কাছে কিন্তু ওয়ালের স্কিনটা কিন্তু অনেকটা ভালো লাগছে ভাই, সত্যি কথা বলতে আমার কাছে কিন্তু ওয়ালের স্কিনটা কিন্তু অনেকটা ভালো মনে হয়েছে। অ্যাট দ্য রিং রয়্যাল ইভেন্টের লাস্ট আইটেম হিসেবে কিন্তু আমাদের ডবল পিস্তলের যে স্কিনটা রয়েছে এটা কিন্তু রাখা আছে। স্কিনটা দেখতে যতটা লেজেন্ডারি প্লাস এটার অ্যাবিলিটি কিন্তু খুব একটা খারাপ না। আমাদের ডবল রিলোড স্পিড, সিঙ্গেল রেট অফ ফায়ার আর ম্যাগাজিন মাইনাসে কিন্তু একটি স্কিন রাখা হয়েছে। তোমাদের কাছে আমাদের ডার্ক মিটার কোলাবরেশন স্পেশাল রিং রয়্যাল ইভেন্টটা কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। এছাড়া আর মাত্র 9 থেকে 10 দিন পর কিন্তু আমাদের সিএস র্যাঙ্ক সিজন এবং সিএস গোলের যে আইটেম রেটগুলো রয়েছে এগুলো কিন্তু পরিবর্তন হয়ে যাবে। পরবর্তী সিএস সিজন গোলের আইটেম রেটে যদি কথা বলি তাহলে দেখতে পারতেছো পরবর্তী সিএস সিজন গোলের তুমি যখন একটা ম্যাচ কমপ্লিট করে ফেলবা তখন কিন্তু এই যে লুটবক্স স্কিনটা দেখতে পারতেছো এটা কিন্তু ফ্রিতে ক্লেম করে নিতে পারবা। আর যখনই পরবর্তী সিএস সিজন গোলের 50টা ম্যাচ কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু এই যে ওয়াল স্কিনটা দেখতে পারতেছো এই ওয়াল স্কিনটা কিন্তু একদম ফ্রিতে ক্লেম করে নিতে পারবা। আর সিএস র্যাঙ্ক গোলের পাশাপাশি পরবর্তী র্যাঙ্ক সিজনের যদি আইটেম রেটের কথা বলো, ইট মিনস আমাদের পরবর্তী সিএস র্যাঙ্ক সিজনের যদি আইটেম রেটের কথা বলো, তোমরা যখন ডায়মন্ড 1 এ উঠবা তখন কিন্তু এই যে ফার্মাস গান স্কিনটা দেখতে পাচ্ছ, সিঙ্গেল ম্যাগাজিন, সিঙ্গেল রিলোড স্পিড আর মুভমেন্ট স্পিড মাইনাসের যে ফার্মাস গান স্কিনটা দেখতে পারতেছো এটা কিন্তু একদম ফ্রিতে ক্লেম করতে পারবা। এরপর যখনই পরবর্তী সিএস র্যাঙ্ক সিজনে হিরোকে উঠে যাবে তখন কিন্তু হিরোকে যে এই যে টি-শার্ট দেখতে পারতেছো এই টি-শার্টটা কিন্তু একদম ফ্রিতে ক্লেম করতে পারবা। আর হিরোকের পাশাপাশি সিএস র্যাঙ্কে হিরোকে উঠলে তোমরা কিন্তু হিরোইক রিলেটেড যে আফতার ব্যানারগুলো আছে এগুলো তোমরা কিন্তু একদম ফ্রিতে ক্লেম করতে পারবা। এমনি ভাবে তোমরা কিন্তু মাস্টারে উঠে গেলে মাস্টারের যে আফতার ব্যানারগুলো আছে এগুলো তোমরা কিন্তু একদম ফ্রিতে কিন্তু ক্লেম করতে পারবা। এছাড়া যখনই তোমরা ইলেট মাস্টার উঠে যাবে তখন কিন্তু ইলেট মাস্টার স্পেশাল যে প্যারাঙ্কের স্কিনটা দেখতে পাচ্ছ এটা কিন্তু একদম ফ্রিতে তোমরা কিন্তু ক্লেম করতে পারবা। এই তো এই ছিল আমাদের পরবর্তী বিআর র্যাঙ্ক সিজন এবং সিএস র্যাঙ্ক সিজনের সিজন গোল প্লাস আমাদের র্যাঙ্ক সিজনের যে আইটেম রেটগুলো সেগুলো ডিটেলস। আচ্ছা এবার সাথে আমাদের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ যে টপিকের দিকে, সেটি হচ্ছে আমাদের এনজি রিলেটেড ইভেন্টটা আপডেট। দেখো গাইস অলরেডি কিন্তু আমাদের অ্যাডভান্স সার্ভার স্টোরে আমাদের এনজি রিলেটেড ইভেন্টের যে টোকেনটা রয়েছে এটা কিন্তু অ্যাড করা হয়েছে। আর যেহেতু OB47 আপডেটের জন্য আমাদের এনজি রিলেটেড কিছু আইটেমটা ডিজাইন করা হয়েছে, তবে সেগুলো এখনো আমাদের গেমের মধ্যে দেওয়া হয় না। এক্ষেত্রে 100% শিওর থাকতে পারা হচ্ছে OB48 এর তোমরা কিন্তু এনজি রিলেটেড একটি ইভেন্ট কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবা। তবে তোমরা এটা 100% শিওর থাকতে পারো যে রমাদানের মধ্যে কিন্তু আমাদের এনজি রিলেটেড কোনো রকম ইভেন্ট কিন্তু ঢোকানো হবে না কিংবা আসবে না। এটা দেওয়া হবে তোমাদের পরবর্তী মাসে, ইট মিনস যখন আমাদের মিডনাইট এবং সামার ইভেন্টটা চলবে। আর মানে মোটামুটি আশা করা যায় তোমরা কিন্তু 15-20 দিন পর কিন্তু আমাদের এনজি রিলেটেড যে ইভেন্টটা রয়েছে এটা কিন্তু তোমরা আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। তোমরা সেভাবে প্রিপারেশন নিয়ে রাখতে পারো আমাদের এনজি রিলেটেড ইভেন্টটা গেমের মধ্যে দেখার জন্য। আর গাইস গত ভিডিওতে কিন্তু আমি তোমাদের এপ্রিল মাসে বেবাসে কিন্তু রিভিউটা করে দিয়েছিলাম। এক্ষেত্রে তোমরা অনেকে আমাকে বলছো যে মে মাসে বেবাসে রিভিউটা করে দিতে, যদিও এক সপ্তাহ আগে আমি তোমাদের মে মাসে বেবাসে রিভিউটা করছিলাম, তবে তোমরা যেহেতু রিকোয়েস্টটা করতেছো আবার করে দিচ্ছি। আর এই যে দেখতে পারতেছো এটা কিন্তু হচ্ছে আমাদের মে মাসে বেবাসে ফিমেল বান্ডেলটা, যেটা কিন্তু অনেকটা আমাদের রাধুনির উপর কিন্তু ডিজাইন করা হয়েছে। আমার কাছে কিন্তু ফিমেল বান্ডেলে কিন্তু প্রত্যেকটা পার্টি কিন্তু ভালো লেগেছে। এটার প্রত্যেকটা পার্টি কিন্তু ইউনিক ছিল, বিশেষ করে এটার মাথাটা কিন্তু বেশি ইউনিক করা হয়েছে। আর কালার কম্বিনেশন প্লাস অ্যানিমেশনও কিন্তু আমাদের বান্ডেলে ভালোই দেওয়া হয়েছে। আর ফিমেল বান্ডেলটা ছাড়া মে মাসে বেবাসের মধ্যে কিন্তু আমাদের একটি হিলিং স্নাইপার রয়েছে, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এটার অ্যাবিলিটি হচ্ছে ডবল ম্যাগাজিন, সিঙ্গেল রেঞ্জ আর আমাদের মুভমেন্ট স্পিডটা কিন্তু মাইনাস। আর হিলিং পিস্তল ছাড়া মে মাসে বেবাসের মধ্যে কিন্তু আমাদের একটা নর্মাল ব্যাকপ্যাকের স্কিনও আছে, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর নর্মালি ব্যাকপ্যাকের স্কিনটি ছাড়া মে মাসে বেবাসের মধ্যে কিন্তু আমাদের একটা জিপকারের স্কিনও আছে, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর জিপকারের স্কিনটি ছাড়া মে মাসে বেবাসের মধ্যে তোমরা কিন্তু একটি গ্রেনেডের স্কিন দেখতে পেয়ে যাবে,
যেটাও তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। গ্রেনাইটের স্কিনটা কিন্তু আমাদের আহামরি খুব একটা ইউনিক না, মোটামুটি কিন্তু ঠিকঠাক আছে। আর গ্রেনাইটের স্কিন ছাড়াও কিন্তু মে মাসে বেবাসের মধ্যে কিন্তু আমাদের একটা লেজেন্ডারি সার্বট স্কিন রাখা হয়েছে, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। সার্বট স্কিনটা দেখতে কিন্তু আহামরি খুব একটা সুন্দর না, তবে মোটামুটি কিন্তু একটি অ্যানিমেশন দেওয়া হয়েছে। এছাড়া মে মাসে বেবাসের মধ্যে আমাদের মে মাসে বেবাসের যে আপডেটটা রয়েছে এটা তো থাকবে। আপডেটটা ছাড়াও মে মাসে বেবাসের মধ্যে রাখা হয়েছে আমাদের লেজেন্ডারি একটি প্যানের স্কিন, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ, যেটা দেখতে আমার কাছে মোটামুটি লাগছে, আহামরি কিন্তু খুব একটা ভালো লাগে না। লেজেন্ডারি প্যানের স্কিন ছাড়া মে মাসে বেবাসের মধ্যে অ্যাভেলেবল রয়েছে আমাদের মে মাসে বেবাস রিলেটেড একটি ব্যাকপ্যাকের স্কিন, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর কাছে কেমন লাগছে আমি জানি না, তবে আমার কাছে কিন্তু ব্যাকপ্যাকের স্কিনটা একদম ভালো লাগে না, কারণ ভাই অ্যানিমেশনের পাশাপাশি কিন্তু ব্যাকপ্যাকটা সুন্দর হওয়া উচিত ছিল। ব্যাকপ্যাকের স্কিনের পাশাপাশি মে মাসে বেবাসের মধ্যে অ্যাভেলেবল রয়েছে আমাদের কিন্তু একটি প্যান্টের স্কিন, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এটা কিন্তু আমাদের একটা শর্ট প্যান্ট, যেটা কিন্তু দেখতে মোটামুটি ঠিকঠাক আছে। আর শর্ট প্যান্টের পাশাপাশি আমাদের মে মাসে বেবাসের মধ্যে অ্যাভেলেবল রয়েছে একটি লুটবক্স স্কিন, যেটা কিন্তু আমার কাছে সত্যি দেখতে অনেকটা সুন্দর লাগছে। ভাই সত্যি কথা বলতে এতক্ষণ ধরে যতগুলো আইটেমের দেখছি তার মধ্যে কিন্তু আমার কাছে লুটবক্সের স্কিনটা কিন্তু বেশি সুন্দর লাগছে। আর লুটবক্সের লেজেন্ডারি স্কিন ছাড়া আমাদের মে মাসে বেবাসের মধ্যে অ্যাভেলেবল রয়েছে আমাদের লেজেন্ডারি একটা ইমোট, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। ইমোটের কনসেপ্টটা দেখছো, খাচ্ছে আর নাচতেছে। ভাই সিরিয়াসলি নুডলস খাচ্ছে আর নাচতেছে, এইভাবে কি কেউ নুডলস খায়? অন্তত ছেলে ক্যারেক্টারের সাথে কিন্তু ইমোটা মানাচ্ছে না, মেয়ে ক্যারেক্টারটা দিলে মোটামুটি মানাবে হয়তো বা। অ্যান্ড অ্যাট লাস্ট বেবাসের মধ্যে তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল যে আইটেমটা রয়েছে, সেটার জন্য তোমরা সবাই অপেক্ষা করে যাচ্ছে আমাদের মে মাসে বেবাসের মেল বান্ডেল, সেটাও তোমরা কিন্তু এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ, যেটা দেখতে ভাই আমার কাছে একদম ফালতু লাগছে। বিশেষ করে এটার মাথাটা কিন্তু একদম ভালো করা হয় না, তবে জামা প্যান্টটা কিন্তু মোটামুটি চলে, কিন্তু জুতাটা ভাই একদম বিশ্রী, এটা কিন্তু ইউজ করার মতো না। তোমাদের কাছে কেমন লাগছে আমাদের মে মাসে বেবাসের রিভিউটা, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। আমার কাছে কিন্তু মে মাসে বেবাসটা কিন্তু আহামরি খুব একটা ভালো লাগে না। আচ্ছা এবার সাথে আমাদের ভিডিওর মেন টপিকের দিকে, যেটার জন্য তোমরা এতক্ষণ ধরে অপেক্ষা করেছো। এটা আমাদের আর অন্য কোনো ইভেন্ট নয়, এটা হচ্ছে তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল রমাদান ইভেন্ট স্পেশাল ফ্রি রিডিম কোড রিলেটেড ইভেন্টের আপডেট। তোমরা যদি আমাদের রমাদান ইভেন্ট স্পেশাল ক্যালেন্ডার দিকে তাকাও, এখানে কিন্তু আমাদের রমাদান স্কোয়াড কাপ নামে কিন্তু একটি টুর্নামেন্টের কথা বলা আছে। এই টাইপের আমাদের সিএস টুর্নামেন্ট সম্পর্কে আশা করি তোমাদের আইডিয়া আছে, যেখানে তোমার টিম গঠন করে কিন্তু আমাদের সিএস কাপ টুর্নামেন্টটা কিন্তু খেলতে হয়। এক্ষেত্রে টুর্নামেন্টের আমাদের যারা টপ 10 করতে পারে তাদের কিন্তু গোলওয়াল ইমোট এবং কিছু ডায়মন্ড কিন্তু একদম ফ্রিতে দেওয়া হয়। আর সিএস টুর্নামেন্টের যত স্টার্ট হচ্ছে আমাদের রমাদান ইভেন্ট স্পেশাল, তো সেক্ষেত্রে তোমরা কিন্তু অবশ্যই আমাদের টুর্নামেন্ট ইভেন্ট স্পেশাল একটা লাইভ দেখতে পাবে। আর যেহেতু আমাদের লাইভ হবে, সেক্ষেত্রে অবশ্যই লাইভ ওয়াচিং এর কিন্তু টার্গেট দেওয়া হবে। এখন কথা হচ্ছে ভাই, আমাদের লাইভ টার্গেটটা কমপ্লিট করতে পারলে তারা রমাদান ইভেন্ট স্পেশাল রিডিম কোডে কি দিবে সেটা কিন্তু এখনো তারা কনফার্ম ভাবে বলে নাই। এটা শিওর তোমরা কিন্তু রমাদান ইভেন্ট স্পেশাল একটি রিডিম কোড কিন্তু দেখতে চলেছো। তোমরা রেডি তো আমাদের রমাদান ইভেন্ট স্পেশাল রিডিম কোডটা গেমের মধ্যে অ্যাভেলেবল দেখার জন্য? আর গাইস তোমরা যারা রাতবাটা আপডেটের জন্য অপেক্ষা করতেছো, তাদের বলি রাতবাটা আপডেটটা কিন্তু অলরেডি আমি ভিডিও ফার্স্টে বলে দিয়েছি, তোমরা যারা দেখোনি চেক আউট করে আসতে পারো। আজকের মতো ভিডিও এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।